সবশেষে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, আমরা যে কোনো কাজ শুরু করার আগেই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলি। আল্লাহর সমস্ত নাম থেকে আমরা দুটো নাম বলি, যদিও আল্লাহর অনেক নাম রয়েছে। القهار الوهاب العزيز الحكيم. এই সব নামই তার, আর আমরা শুধুমাত্র দুটি নাম ব্যবহার করি যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে। আপনি হয়তো খেতে যাচ্ছেন, অথবা আপনি কাজে যাবেন, অথবা আপনি গাড়িতে উঠবেন, অথবা আপনি জামা কাপড় চেঞ্জ করবেন, আপনি যাই শুরু করেন না কেন, আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আমরা একটা জিনিসকে উপলব্ধি করতে পারি, আল্লাহ আমাদের যে কাজই করতে দেন না কেন, তিনি আমাদেরকে যে কাজই করতে দেন না কেন, এর কারণ হলো তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদের প্রতি যত্নশীল। এবং মাঝে মধ্যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরীক্ষার খাতা লেখা শুরু করি এবং আমরা ওই পরীক্ষায় ফেল করি। এমনটা হয় নাকি হয় না? এবং পরীক্ষার খাতা দেখে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ভিন্ন বিষয়। Right. এরকম অনেক ক্ষেত্রেই আপনি বিসমিল্লাহ বলেন, কিন্তু তারপরও আপনি পরীক্ষায় ফেল করেন এবং আপনি বলেন আরে আমি তো বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। ওস্তাদ নোমান বলেছিল বিসমিল্লাহ বললে আল্লাহর রহমত এবং দয়া পড়বে, কিন্তু আমার পরীক্ষার মধ্যে তাহলে এই দয়া আর রহমত কোথায়? এই রহমানের রাহিমের বিষয়ে আপনাকে শেষ আরেকটি জিনিস বুঝতে হবে। আল্লাহ অবশ্যই তার ভালোবাসা এবং তার কেয়ার আপনাকে দেবেন, কিন্তু এটা তিনি দেবেন তার মতো করে, আপনার হিসাবে নয়। এবং অনেক সময়ই আপনি তার ব্যাপারগুলো বুঝতে পারবেন না। কেউ একজন হয়তো হসপিটালে রয়েছে, তিনি ক্যান্সারে মারা যাচ্ছেন, খুব অল্প বয়সী। এমনটা হয় কি হয় না? এবং তখনও আল্লাহ কিন্তু তার প্রতি রহমান এবং রহিম, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু হয়তো তারা কখনোই বুঝতে পারবে না, এমনকি আপনি আমিও বুঝতে পারবো না যে আল্লাহ কী কারণে কিভাবে তাদের প্রতি রহমান এবং রহিম। তারা হয়তো এটা বুঝতে পারবে না। আজকে আমি ছোট্ট একটা ঘটনা বলেই আমার বক্তব্যকে শেষ করব, শুধুমাত্র এটা বোঝার জন্য যে কীভাবে আল্লাহ লাভ এবং কেয়ার কাজ করে। ইউসুফ আলাইহিসসালাম ছোট একটা বাচ্চা ছিলেন, তাকে তার পরিবারের কাছ থেকে নিয়ে যাওয়া হয়, তাকে কিডন্যাপ করা হয়, তাকে গর্তে ফেলে দেওয়া হয়। এরপর কিছু লোক তাকে ওখান থেকে নিয়ে যায় এবং শিশু দাস হিসেবে বিক্রি করে দেয়। কি জঘন্য ক্রাইম! চিন্তা করে দেখুন, আজকালকার দিনে যদি এমন হয় তাহলে এটা শুনতে আপনার কেমন লাগবে? এমন খবরও যদি আপনি টিভিতে দেখেন, আপনি চ্যানেল চেঞ্জ করে দেন, এটা শুনতে আপনার এতই খারাপ লাগে। এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে এমনটাই হয়েছিল। এটা কি তার প্রাপ্য ছিল? না। এরপর এক ঘরে তাকে কিনে নিল, সে সেখানে ভালোভাবেই একটা কাজ শুরু করলো। সে সৎভাবেই কাজ করছিল, তারপরও তাকে অপবাদ দেওয়া হলো, তার নামে মিথ্যা রটানো হলো। এরপর তাকে জেলে দেওয়া হলো। সে কি জেলে যাওয়ার যোগ্য ছিল? না, মোটেই না। আপনি এখন চিন্তা করতে পারেন, আরে আল্লাহ তো রহমান এবং রহিম, তিনি কেন তাকে ভালোবাসা এবং দয়া দিয়ে ঢেকে ফেললেন না? বরঞ্চ তাকে তার বাবার কাছ থেকে নিয়ে যাওয়া হলো, তার পরিবারের কাছ থেকে নিয়ে যাওয়া হলো, এই সমস্ত ব্যাপারগুলো ঘটল। কিন্তু দেখুন, শেষ পর্যন্ত আল্লাহ কিন্তু তাকে ঠিকই জেল থেকে বের করে নিয়ে আসলেন। তিনি যখন জেল থেকে বের হয়ে আসলেন, তখন তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা করলেন। এবং তিনি যে স্বপ্নটির ব্যাখ্যা করলেন, সেই স্বপ্নের অর্থ কী ছিল? ওই দেশে প্রচণ্ড খরা হবে, তাদের পানির সমস্যা দেখা দেবে। এ ব্যাপারে হয়তো আপনারা সবাই জানেন। যেহেতু প্রচণ্ড খরা হবে, তাই সমস্ত ক্ষেত খামার একদম শুকিয়ে চৌচির হয়ে যাবে। তাই 7 বছর ধরে আমাদেরকে খাদ্য সঞ্চয় করতে হবে, ভালো 7 বছরে খাদ্য সঞ্চয় করতে হবে, কারণ পরবর্তী 7 বছরে ফসল ফলানোর জন্য কোনো পানি থাকবে না। এটাই ছিল তার স্বপ্নের ব্যাখ্যা। আমি কি ঠিক বলছি? যেহেতু তিনি জেলে গিয়েছিলেন, তিনি যদি জেলেই না যেতেন তাহলে রাজার সাথে কিন্তু তার কখনো দেখাই হতো না। এবং তার ভাইয়েরা যদি চক্রান্ত করে তাকে ফেলে না দিত, তাহলে কিন্তু সে কখনোই জেলে যেত না। সে জেলে না গেলে রাজা তার কথা জানতে পারতো না, রাজার সাথে তার দেখা না হলে সে স্বপ্নের ব্যাখ্যাও করতে পারতো না, ঠিক কিনা? এবং যেহেতু তিনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, এর জন্য হাজার হাজার সন্তানরা 7 বছর ধরে তাদের বাবা মায়ের সাথে থাকতে পেরেছিল এবং তারা তাদের কোলেই ক্ষুধা তৃষ্ণায় মারা যায়নি। এই সবই হয়েছিল আল্লাহর প্ল্যানের কারণে। সাময়িক সময়ের জন্য কিছু ভালোবাসা এবং দয়া যদি আমরা দেখতে নাও পাই, এবং মাঝে মধ্যে হয়তো আপনার একটু কষ্ট অন্য হাজারো লোকে সুখ এবং খুশির কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ! এই যে প্রত্যেকটা শিশু যারা অনাহারে মরে যায়নি, যাদেরকে রক্ষা করা হয়েছিল, এর পুরস্কার কে পাবে? ইউসুফ আলাইহিসসালাম। এবং ইউসুফ আলাইহিসসালামের এই সামান্য কষ্ট, তার এই সামান্য ভোগান্তি, তার পরবর্তী প্রাপ্তির সাথে যদি এটা তুলনা করেন, তিনি কিন্তু ঠিকই বুঝেছিলেন যে আল্লাহ আর রহমান। আল্লাহ আজও আজল্লাহ হলেন আর রহমান। আমরা যে কোনো কিছু শুরু করার আগেই তাকে এই নাম ধরে ডাকি। এই জিনিসটা কখনোই ভুলবেন না। আপনি এই জিনিসটা যেভাবে চেয়েছেন সেটা সেভাবে হোক বা না হোক, একটা জিনিস সবসময় থাকবে, আল্লাহ কখনোই আপনাকে ভালোবাসা থামাবেন না, তিনি কখনোই আপনাকে রক্ষা করা থামাবেন না। এবং আল্লাহ উইল নেভার স্টপ কেয়ারিং ইউ। আল্লাহ আমাদের হৃদয়কে বিসমিল্লাহির রহমানির রাহিম মানুষের হৃদয় পরিণত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে এটি শেয়ার করুন।
এবং আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন, এতে ভিডিওগুলো ছড়িয়ে যেতে সহযোগিতা হয়। আর আমাদের চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন যেন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।